হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে খয়রা মাছের চচ্চড়ি রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। খুব সুন্দর খয়রা মাছ আমি বাজার থেকে নিয়ে নিয়েছি, 250 গ্রাম পরিমাণ। দেখতে পাচ্ছেন একদম চকচক করছে সিলভারের মতন। তো এই খয়রা মাছগুলো আজকে আপনাদেরকে সুন্দর চচ্চড়ি করে রেসিপিটি দেখাবো। তো আপনারা ভিডিওটি না স্কিপ করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। তো খয়রা মাছগুলো প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি, মাথাটা বাদ দিলেও হবে, কিন্তু আমরা ভালোভাবে বেছে নিয়ে ওর কানকোটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো খয়রা মাছ চচ্চড়ির জন্য উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল, আর সামান্য ধনে পাতা। ধনে পাতাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাদ অনুসারে নুন। তো সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একত্রিত করে রেখে দিয়েছি। এবার আমরা যে পাত্রটায় চচ্চড়িটা বানাবো সে পাত্রটা আমরা নিয়ে নিয়েছি। তো পাত্রটায় প্রথমে আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা। তো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিরা দিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচের থেকেও কম। আর ধনে জিরে গুঁড়ো হাফ চামচ মতো, হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন। তো মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, হলুদ আর গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন আমরা দিয়ে দিলাম। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি, তেলটাও আমরা পরিমাণ মতন দিয়ে দেবো। তো তেল দেওয়া হয়ে গেছে। এবার হাতে করে এটাকে ভালোভাবে চটকে নেব। যেমন ভর্তা বানানো হয় ঠিক সেই ধরনের আমরা ভর্তা বানানোর মতন এটাকে ভালোভাবে হাতে করে মেখে চটকে নেব খুব সুন্দরভাবে। একদম পেঁয়াজগুলোকে নরম করে ফেলেছি, তো চটকানো হয়ে গেছে। এবার আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম চটকে চটকে এটাকে নরম করে ফেলেছি। তো এবার এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোর সাথে একবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এবার চটকালে হবে না, আস্তে আস্তে করে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। সমস্ত মাছগুলো এইভাবে ভালোভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো। তো প্রথমে আমি একটু বেশি পরিমাণই পানি দেবো। তো পানিটা সম্পূর্ণ আন্দাজ মতন, একদম এতে ঝোল যাতে না হয় সেই ধরনের পানি আমরা এতে ব্যবহার করব। ঠিক এতটা পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। এই পানিটা একদম ফুটে ফুটে কমে যাবে, দিয়ে চচ্চড়ি রেডি হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে গ্যাসের ওভেনের ওপর চাপিয়ে দিলাম। প্রথমে আমরা এটাকে হাই ফ্লেমে রাখবো, তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। তো আমরা হাই ফ্লেমে রেখেছিলাম, তো খুব সুন্দরভাবে ফুটতে চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমরা এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। তো বন্ধুরা, এভাবে ফুটতে ফুটতে আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়ে চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো আমাদের চচ্চড়িটা ঠিক এরকম হয়েছে। আমরা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমাদের চচ্চড়িটা। তো এবার আমরা এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, অনেক সময় একঘেয়ে খাবার খেয়ে আমাদের মুখের রুচি থাকে না, তো সেই সময় এই ধরনের চচ্চড়ি ট্রাই করলে খুবই ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চচ্চড়ি গরম গরম সার্ভ করে নিয়েছি গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপির মজা নিতে থাকুন।